আজকে আলোচনা করব ইন্দিরা আবাস যোজনার একদম লেটেস্ট এবং বেস্ট প্ল্যান 20 ফুট বাই 20 ফুট জায়গার মধ্যে 2 বিএইচকে একটা বিল্ডিং প্ল্যান, অর্থাৎ দুটো বেডরুম থাকবে। অবশ্যই বেডরুমের সাইজ স্ট্যান্ডার্ড সাইজের থেকে ছোট হবে, কারণ যেহেতু এইটুকু জায়গার মধ্যে দুটো বেডরুম করা হচ্ছে, টয়লেট থাকবে, একটা ড্রয়িং বা ডাইনিং এরিয়া থাকছে, সমস্ত কিছু দেখিয়ে এবং কলম স্ট্রাকচারে মিনিমাম কলম দিয়ে এই স্ট্রাকচারটা বানানো। এর খরচও শেষকালে হিসাব দেওয়া থাকবে। প্রথমে আমরা টোটাল এরিয়াটা দেখে নিচ্ছি 20 বাই 20 এবং অল আউটসাইডে 10 ইঞ্চির ওয়াল দিলাম এবং মাঝখানে যত ওয়াল হবে সব 5 ইঞ্চির ওয়াল। লেফট সাইডে আমাদের মোটামুটি দুটো বেডরুম আসছে। এবার কলম পজিশনগুলো দেখে নিই। টোটাল 9টা কলম ব্যবহার করা হয়েছে, মিনিমাম কলম যেটা বলা যায়, কারণ 4 কোণে 4টে কলম তো দিতেই হয় এবং প্রত্যেকটা মাঝখানে একটা করে কলম দেওয়া মানে টোটাল 9টা কলম একটা স্ট্রাকচারে দিতেই হবে। মানে একটা বেডরুম, স্টেয়ার, টয়লেট থাকা যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের কথা বলছি। এক্ষেত্রে কি রড ইউজ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। প্রথমে আগে প্ল্যানটা দেখে নিই। এই মোটামুটি দুটো বেডরুম দাঁড়ালো। এবার আমরা স্টেয়ারটা করে নেব। যেহেতু এরিয়া কম তাই স্টেয়ারটা 3 টার্ন স্টেয়ার করছি বা কোয়ার্টার টার্ন স্টেয়ার করা হচ্ছে। একবার দেখে নেওয়া যাক কতগুলো স্টেপ হলো বা রাইজার হলো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা মানে 8 ফুটেরও কম হাইট। সেক্ষেত্রে আমার এই স্টেয়ারটা চলবে না, আমাকে আরও স্টেয়ারের ধাপ বা স্টেপ বাড়াতে হবে। এখানে একটা বাড়লো, এখানে দুটো, এখানে আরও একটা বাড়লো, 3টে বাড়লো, এদিকেও আমি 3টে বাড়াবো। তাহলে আমার মোটামুটি 16 আর 6 22 হয়ে গেল। 22 হওয়া মানে 11 ফুট টোটাল হাইট হলো এবং রুমের হাইট 10.5 ফুটের মতো হয়ে যাবে। তাও আর একবার কাউন্টিং করে নিচ্ছি। একদম 22টে টোটাল রাইজার হলো, অর্থাৎ 10 ফুট 7 ইঞ্চি হাইট হবে আর 5 ইঞ্চি ছাদ নিয়ে টোটাল 11 ফুট বিল্ডিংটার হাইট হবে, মানে একদম ছাদের উপর লেভেল অব্দি হাইট হবে। এবার হচ্ছে টয়লেটের পালা। টয়লেটটা আমরা ঠিক এই পজিশনে ফেলব। এই পজিশনে টয়লেটটা ফেললে কি হবে, আমাদের যে স্টেয়ারের ধাপ সেই স্টেয়ারের ধাপ ক্রস করে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে স্টেয়ার আমরা যদি বাঁ দিক থেকে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টার ওপরে চলে যাচ্ছে। 12টার ওপরে যাওয়া মানে মিনিমাম 6 ফুট হাইট তো পেয়েই যাচ্ছে, তাহলে তো কোনো হাইটের সমস্যা আসছে না। অর্থাৎ স্টেয়ারের যে একদম উপরের অংশটা এবং মাঝখানের অংশটাতে আমাদের টয়লেটটা হচ্ছে। টয়লেটের গেট এই পজিশন দিয়ে হবে। আমরা 2.5 ফুটের গেট রেখেছি টয়লেটের জন্য, বা 750 মিলিমিটার।
এটা হলো ফার্স্ট বেডরুম। এর মাপ 9 ফিট বাই 9 ফিট। এটা ড্রয়িং এরিয়া, এটাও 9 ফিট বাই 9 ফিট মতোই আসছে। সিঁড়ির এই সাইড দিয়ে আপ। এখানে টয়লেট। টয়লেটের মাপটা একবার দেখে নেওয়া যাক। টয়লেটের মাপ আসছে একটা সাইডে 5 ফিট 7 ইঞ্চি, আর একটা সাইডে 5 ফিট 5 ইঞ্চি। পাঁচ 7 বাই 5 5-এর একটা টয়লেট। এটা একটা স্ট্যান্ডার্ড টয়লেট, এমন কোনো ছোট নয়। টোটাল এরিয়া অনুযায়ী যথেষ্ট বড় টয়লেট। এবার জানালার পজিশনগুলো দেখে নেব। এইখান দিয়ে মেন এন্ট্রান্সটা হচ্ছে এখানে স্ট্রাকচার অনুযায়ী পূর্ব দিকে, এবং গ্রাউন্ড লেভেল থেকে ফ্লোর লেভেল 2 ফিট হাইট করা আছে, সেই কারণে 3টে ধাপ দেখানো হয়েছে। এই হলো 20 বাই 20 ফিট বা 400 স্কোয়ার ফিটের একদম মডার্ন স্টাইল এবং ইউনিক এবং বেস্ট প্ল্যান, যেটা আপনার খরচও বাঁচাবে, দেখতেও ভালো, এবং অনেকটা স্পেস আপনি এখানে ইউটিলাইজ করতে পারবেন। এই স্ট্রাকচারের টোটাল কত খরচ হবে তার ডেসক্রিপশানে দেওয়া রইল।